বাই। আসসালামু আলাইকুম। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের গ্রাম থেকে আগে ঢাকায় যাব, ঢাকা থেকে দেন আমরা এয়ারপোর্টে যাব। এই যে আমার বড় ছেলে, তো আজকে ওদের রেখে চলে যাওয়া লাগতেছে। তোমাকে অনেক মিস করবো। নেক্সট ডে ট্যুরে তোমাকে নিয়ে যাবো, হ্যাঁ বাবা। নেক্সট ডে তোমাকে নিয়ে যাবো, হ্যাঁ জারিফ। একটা সত্যি কথা বলতে অনেক দিনের স্বপ্ন ছিল যে কখনো যদি আল্লাহ সামর্থ্য দেয়, টাকা পয়সা দেয়, তাহলে কোনো একদিন দেশের বাইরে ঘুরতে যাব। আল্লাহ পাক সেই স্বপ্নটা এখন পূরণ করেছে। তো আমরা এখন এয়ারপোর্টে চলে আসছি। প্রবাসী হেল্প ডেস্ক নামের একটা সংগঠন থেকে এই ভাইরা আমাদেরকে প্রচুর হেল্প করে। এই যে হচ্ছে আমাদের প্লেনের টিকিট। মানে একটা জিনিস সব থেকে বেশি খারাপ লাগছে যে আমাদের ইমিগ্রেশনে প্রায় 1 ঘন্টার মতো দাঁড় করায় রাখছিল। হয়তো আমি ফার্স্ট টাইম এই জন্যে। তো এই যে আমরা কিছু কিনছিলাম খাওয়ার জন্য। রোল আছে একটা, এই যে বার্গার, এই যে মুনতাহার জুস। কেমন লাগছে মুনতাহা? আজকে এয়ারলাইন্স ছিল ফিটস এয়ারলাইন্স, আমরা যাব। আমাদের যেহেতু দুইটাই ফ্লাইট, তাই আমাদেরকে 1 ঘন্টা আগেই বোর্ডিং পাস করতে হবে। তো এই যে আমাদের বোর্ডিং পাস হবে এখন, তারপরে আমরা এয়ারে উঠে যাব। আমাদের বোর্ডিং পাস ওকে। আমি যে এজেন্সির মাধ্যমে আর কি মালদ্বীপে যাচ্ছি সেটা যে ফ্লাই আইটি সার্চ এজেন্সি। খুবই ভালো দক্ষতার সাথে কাজ করে। আমাদের হোটেল বুকিং, এয়ার বুকিং, ভিসা সবকিছু ওনারা সব করে দিছে। আমাদের কিচ্ছু করা লাগে নাই। তাই অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমার মেনশন করা পেজে ক্লিক করে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপর ঠিক 2টা 15-তে আমাদের বিমানের বাস চলে আসে। তারপর আমরা বাস থেকে নেমে এয়ারের সামনে দাঁড়িয়ে যাই। তুমি এই পাশে এসে বসো। তুমি জানালার পাশে বসবা। এই যে দেখেন মুমতাজ সিট বেল্ট বানতেছে। তুমি পারো এটা বানতে? আমরা একদমই সামনে আছি। 1.5 ঘন্টার ট্রানজিট আছে। দেন আমরা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিব। আর আমরা এখন আছি শ্রীলঙ্কা এয়ারপোর্ট। ট্রানজিট শেষ করে এখন আমরা বাসে উঠে পড়বো। আপনারা দেশের বাইরে ঘুরতে যাবেন কিন্তু বিশ্বস্ত কোনো এজেন্সি পাচ্ছেন না, আপনাদেরকে বলবো আপনারা ফ্লাই আইটি সার্চে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশ থেকে মালদ্বীপে যাওয়া থেকে একদম বাংলাদেশে আসা পর্যন্ত সব দায়িত্ব তারা নিবে। আপনাকে কোনো রকম হ্যাসেল পোহাতে হবে না। এমন একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, মানে আমাদের 3 জনের সিট আলাদা আলাদা দিছে। আমি যে ভাইয়াকে বলছি যে আমার হাজবেন্ড ওইখানে আর আমার বাচ্চা আর আমি এখানে, যদি একটু দয়া করে চাইতেন সামনে সিটে, পরে আর কিছু বলে না। খুবই দুঃখজনক বিষয় যে আমরা যখন বোর্ডিং পাস করি তখন আমাদের কাছ থেকে পানির বোতল নিয়ে নেয় এবং এয়ারের ভিতরে কোনো রকম আমাদের পানির বোতল বা কোনো কিছুই দিছিল না। এরপর ঠিক সকাল 9টায় আমরা পৌঁছে যাই মালদ্বীপ এয়ারপোর্টে। আর মালদ্বীপ এয়ারপোর্টটা ছিল একদম নিট অ্যান্ড ক্লিন এবং আমাদের ইমিগ্রেশনও ছিল খুবই সহজ, কোনো ঝামেলা করে নাই এবং এয়ারপোর্ট থেকে পুরো বিচটা দেখা যাচ্ছিল। এদিকে লাগেজ নেওয়ার জন্য আমি আর আমার মেয়ে ওয়েট করতেছিলাম, পরে লাগেজ নিয়ে চলে আসলাম। আমার মেয়েটা তো প্রচুর দুষ্টুমি করতেছিল। আলহামদুলিল্লাহ আমরা ভ্যানিলা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এয়ারপোর্টের সামনে আগে থেকে স্পিড বোট আমাদের জন্য ওয়েট করতেছিল। আর আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা ছিল শ্রীলঙ্কা মালদ্বীপের 7 দিনের প্যাকেজ, যেটার প্রাইস নিয়েছিল 89,870 টাকা। এরপর 2 থেকে আড়াই ঘন্টা পর আমরা চলে আসলাম মাফুসি দ্বীপে। আর এই প্যাকেজটা নিতে হলে আপনাকে অবশ্যই আমার কমেন্টে এবং ডেসক্রিপশনে থাকা মেনশন করা পেজে ক্লিক করতে হবে। আর যে হোটেলে আমরা বুকিং করেছিলাম সেই হোটেল থেকে আগে থেকে গাড়ি এসে আমাদের জন্য ওয়েট করতেছিল। তো আমরা অলরেডি চলে আসছি। এখন আমরা আছি মাফুসি দ্বীপে। আমাদের নেক্সট ব্লগ দেখার জন্য রেডি থাকেন, ইনশাআল্লাহ নেক্সট পার্ট কামিং সুন।